ওং গঙ্গনপতয়ে নমঃ ওং রাঙ্গিং রং সগুরুবে নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 25শে জুন 2026 বৃহস্পতিবার, 10ই আষাঢ়, শুক্লপক্ষ একাদশী। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন, কোন রাশির বন্ধুরা কটা পর্যন্ত সময় আপনারা ভালো ফল পাবেন, কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, আর বারবেলা কালবেলা কাল রাত্রির মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলো আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছে সেই সম্পর্কেও আলোচনা থাকবে এই ভিডিওতে। তো লাইক শেয়ার কমেন্টটা করবেন, অবশ্যই করে শেয়ারটা করতে থাকবেন বন্ধু। কনসালটেন্সির জন্য অবশ্যই 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন অথবা কল করতে পারেন ডাইরেক্ট 6291623852 এই নাম্বারে। চলুন সরাসরি আলোচনায় যাই আমরা। আজকের দিনটায় আপনাদের সূর্য উদয় হতে যাচ্ছে 4:53 ভোরবেলা এবং সূর্যাস্ত হবে 6:25। জোয়ার থাকছে 9:31 সকালবেলা এবং রাত্রিবেলা 9:53। ভাটা থাকবে আজকের দিনে 3:29 এবং এটা হচ্ছে ভোর রাত্রি আর কি। তারপরে আবার ভোর রাত্রি 3:51 আপনার ভাটা থাকছে। এটা কলকাতার টাইম অনুযায়ী, কলকাতা গঙ্গা নদীর টাইম অনুযায়ী বলা হচ্ছে। পশ্চিম দিকে এবং উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, অশুভ দিক দক্ষিণ দিক। আজকের দিনটা যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা। মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, অষ্টমস্থ চন্দ্র থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, অষ্টমস্থ চন্দ্র থাকবে। 4:29 বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা 4:29 পর থেকে ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। যে সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলো আজকের দিনে মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে, যেগুলো হচ্ছে শিল্প সংক্রান্ত ক্ষেত্র, ক্রিয়েটিভ আর্ট এবং ডিজাইনিং, মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চিন্তাশীল কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন এবং সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য ভালো চলবে, যৌথ উদ্যোগে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সমাজসেবা সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য করেন, শিক্ষা, আধ্যাত্মিক সেবা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, পরামর্শদাতা সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনে। বৃহস্পতিবার যেহেতু, তাই ধর্মীয় কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। শুক্লপক্ষের একাদশী থাকছে রাত্রিবেলা 8:09 পর্যন্ত, এরপরে দ্বাদশী পড়ে যাবে। তাই নির্জলা একাদশীর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা যেসব বন্ধুরা একাদশী করেন পুণ্য অর্জনের ক্ষেত্রে এই একাদশী অত্যন্ত শুভ হতে যাচ্ছে। রাত্রি 8:09 পর্যন্ত থাকবে, তারপরে দ্বাদশী থাকবে। তো সেক্ষেত্রেও আপনারা পূজা অর্চনা করতে পারেন, ভালো ফল পাবেন। শিবযোগ থাকছে আজকের দিনে 10:45 পর্যন্ত, 54 পর্যন্ত সময় সকালবেলা। এরপরে সিদ্ধযোগ শুরু হয়ে যাবে। উভয় ক্ষেত্রেই শুভত্ব বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। করণ থাকছে বনিচা সকালবেলা 7:08 পর্যন্ত, এরপরে বৃষ্টিকরণ শুরু হবে এবং রাত্রিবেলা 8:09 পর্যন্ত চলতে থাকবে। শেষে ববকরণ থাকবে। তো বনিশকরণের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে, বৃষ্টিকরণের ক্ষেত্রে অশুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে, তাই একটু সতর্কতার দরকার আছে। এরপরে ববকরণের সময় রাত্রিবেলা 8:09 পর থেকে অ্যাভারেজ ফল পাবেন। সাথী নক্ষত্র দিয়ে বিকালবেলা 4:29 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, তাই সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে।
এরপরে যখন বিশাখা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, বিভিন্ন কাজের ক্ষেত্রে সহযোগিতাগুলো বৃদ্ধি পাবে এবং উন্নতির সোপানে যাবেন আপনারা। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গিয়ে ব্রহ্ম মুহূর্ত 3:30 থেকে 4:11 পর্যন্ত থাকছে ব্রহ্ম মুহূর্ত। এরপরে অভিজিৎ মুহূর্ত থাকবে 11:12 থেকে 12:06 পর্যন্ত। অমৃতকাল থাকছে 6:46 থেকে 8:32 পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে 1:54 থেকে 2:48 এবং যোগীযোগ থাকছে 4:53 থেকে 4:29 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 3:42 থেকে 6:25 পর্যন্ত। এরপরে 7:07 থেকে 9:12 পর্যন্ত এবং মাঝরাত্রি 12টা থেকে 2:06 পর্যন্ত সময় এবং ভোররাত্রি 3:30 থেকে 4:54 পর্যন্ত সময়। শুভ মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 2:48 থেকে 3:42 পর্যন্ত সময়। বিকালবেলা দুপুরবেলায় বলবো এবং রাত্রিবেলা থাকছে 9:24 থেকে 11:12 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় থাকছে 1:20 থেকে 3:03 পর্যন্ত রাহুকাল, অত্যন্ত বাজে সময়। এই সময়ের পরেই কালবেলা শুরু হয়ে যাবে 3:02 থেকে 4:43 পর্যন্ত। তারপরেই আবার বারবেলা শুরু হয়ে যাবে 4:43 থেকে 6:25 পর্যন্ত সময়। তো 1:20 থেকে 6:29 6:25 পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে সময়, একটানা পরপর চলতে থাকবে। যমগণ্ড থাকছে আজ, গুলিকাল থাকছে আজকে সকালবেলা 8:16 থেকে 9:58 পর্যন্ত, অত্যন্ত বাজে। যমগণ্ড থাকছে 4:53 থেকে 6:35 পর্যন্ত সময়। এই ভোরবেলার সময়টা অত্যন্ত বাজে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। আর শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে যমগণ্ড এবং গুলিকালের সময়। দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত নয়। 9:24 থেকে 10:18 পর্যন্ত সকালবেলা থাকছে দুর্মুহূর্ত। এরপরে দুপুরবেলা থাকবে 2:48 থেকে 3:42 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে বন্ধু। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন অনলাইনেতে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ডাইরেক্ট কল করতে পারেন 6291623852 এই নাম্বারে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন, সকল শেয়ার করার চেষ্টা করুন, সকলকে সঠিকটা জানান।